ভাইজান, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা কবি? আপনি এত সুন্দর জায়গা নিছেন আপনি, আর আমার এনে দিয়েছেন এই ইয়ার জায়গাটা। এ বাবার একটা যেটা সব থেকে বড় ঘর সেটা নিছেন আপনি, আর আমার নিয়ে দিয়েছেন এক ইয়া যেটা মানে টিনের ঘর, ভাঙা ঘর। কি কস তুই এইসব? তোর এসব উল্টা পাল্টা বুদ্ধি দিছি কেরা? হ্যাঁ, তুই তেমন ছিলি না রে সুমন। আমার মাথা ঠিকই আছে, আপনি আজকের মধ্যে দরবার করে হইলো এই জমা জমি মানে ভাগাভাগি করবেন, ঠিক আছে? নাইলে কিন্তু খবর আছে আজকে। আপনি যে এত লুবি, এটা তো আমি মানে না জানলে আমি তো বুঝতামই না। আজকের মধ্যে আপনি জমা জমি ভাগাভাগি করবেন, আর যদি আজকের মধ্যে কোনো সমাধান না দেন তাহলে কিন্তু খবর আছে, কই দিলাম। কি কইলো এইসব সুমন? কে এগুলো শিখাই দিল তারে? সুমন তো এরকম ছিল না, আমার লোভি কইলো সে। এত বড় সাহস তার! জি ভাইজান। তুমি কি জানো এই রাস্তা কিছুদিনের মধ্যে বিশাল বড় হবে, আর বড় হলে আমাদের কিছু জায়গা নিতে হবে, বিজনেস করতে হবে। এই জায়গাটা অনেক ভালো। ভাইজান, এই জমিটা তো রফিক ভাইয়ের। রফিক ভাই তো অনেক সহজ সরল মানুষ। যে করে হোক এই জমিটা হাতিয়ে নিতে হবে। তুমি খোঁজ নাও। সুমন বন্ধু শুন, আমি তো ছোট থেকেই তোর সাথে চলতেছি, তোর একটা কথা বলবো বলবো বইলা বলা হয় না। কি কথা কবি ক? কিভাবে যে বলি, তুই বল, এত আমতা আমতা করা কি আছে? তোর বাড়ির পাশে যে জমিটা, এই জমি কিন্তু ভালো ফসল হয়। এই জমিটা তো আমার বড় ভাইজান করে। দেখছস, তোর বড় ভাই ভালো জমিটা নিয়ে নিছে, আর তোরা কি দিছে? ওই একটা জমি দিছে, ওটার মধ্যে কোনো ফসল হয় না, ওই জমিটা দিছে। আর একটু চিন্তা করে দেখ, তুই যে ঘরে থাকস একটা ভাঙা একটা ঘর দিছে তোর, আর তোর ভাই তোর বাবার যে ঘরটা ছিল এই ঘরটা নিয়ে নিছে। তোর ভাই কি তোর ভালো চায়? তোর ভাই কোনো সময় তোর ভালো চায় না। তোর ভাই অনেক লোভী মানুষ। তোর বড় ভাই কি তোর ভালো চায়? কথাটা শুনাল, তারপর চোখ বড় করিস। আমার ভাই তো আসলে এরকম না। তুই যাই কিছু কস, তোর ভাই কিন্তু একটা লোভী মানুষ, বুঝছাস? অনেক লোভী মানুষ তোর বড় ভাই। যাক, তুই আমার কাছের বন্ধু হিসাবে কথাটা বললাম, আপন মানুষ হিসাবে বললাম, মনে কিছু নিস না, ঠিক আছে? আমার দোস্ত যে কথাটা বললো সত্যি কি তাই? আমার ভাই কি আসলে লোভী? দিলাম দুই ভাইয়ের ভিতরে বিষ ঢুকায়া, প্যাস লাগবো আর জমি হইব আমার। সুমন, সুমন, কই তুই? তুই কি কইলি আমারে? আমি লোভী? আপনি তো লুবি হই। কেমন আমার লোভী কস? আপনি লুবি না হইলে কি আর আমার এইভাবে ঠকাইছেন আপনি? তোরে আমি ঠকাইছি আর তুই কি কইছিস? তুই কি দেখা নিবি? তুই কি দেখবি আমারে? আপনার দেখে নিব আমি। মারবি? তুই মারবি আমারে? আজকের মধ্যে যদি আপনি কোনো ফয়সালা না করেন জমি জমা, তাহলে কি করবি? তাহলে আমি ঠিকই করবো। তুই মারবি আমারে? মারবি? হ্যাঁ, আর প্রয়োজন হলে আমি তাই করবো। আমি মার মার মার, তুই মারবি আমারে? মার।
আমি এটা কি করলাম? আমার বাবার মতো বড় ভাইয়ের মাথায় বাড়ি দিলাম। সুমন, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোর? এই অবস্থা কেন করেছিস আজকে? ভাই আমি তো একটা বড় ভুল করে ফেলাইছি। কি বল? আমার বাবার মতো বড় ভাইটারে লোকজনের কান কথা শুই না ভাইয়ের মাথা ফাটা ফেলাইছি। কি করছ তুই? তুই কি করছস? যে ভাইটা তোর এত আদর যত্ন করে বড় করছে, সেই ভাইয়ের সাথে তুই এত বড় একটা অন্যায় করতে পারলি? একটা মানুষের কথা শুনে তার মাথায় বাড়ি দিতে পারলি তুই? তোর এই ভাইয়ের কত অবদান এই ফ্যামিলিতে তুই জানো? হ্যাঁ ভাই, তোমার আব্বা তোমার গেল অনেক দিন হয়েছে, এখন তোমরা তো ভাই দুইজন, তোমাদের যে জমি জমা আছে কিভাবে ভাগ করছো? ভাই ওই যে আমাদের যে বাইরের নিচে যে জায়গাটা, ওই জায়গাটা তো আবার নিয়ে আমি আগে ফসল টসল করতাম, তো ওই জায়গাটা আমি রাখবো। আর ওই যে পূবের মাথায় যে কোনা যে জমিটা, ওই জমিটা আমি সুমনকে দিয়ে দিব। কারণ শুনলাম 2-3 বছরের মধ্যেই ওই জায়গায় নিয়ে বড় রাস্তা হইব, বুঝছেন? তো বড় রাস্তা হইলে আমার চিন্তা ভাবনা হইলো সুমনে ওই জায়গায় বাড়ি করব, একটা দোকান করব, ও যাতে সারা জীবন এনে কিছু কইরা খাইতে পারে। আর আমি এই ধান টান কইরেই খামো। আমরা যে জমিটা নিয়ে কাজ করতাম এই জমিটাই ধান টান কইরা খামো ভাই। ঠিক আছে, খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছো। জমির ব্যাপারটা বুঝলাম, কিন্তু বাড়ির ব্যাপারটা কিভাবে ভাগাভাগি করলা? বাড়ির বিষয়টা ভাই, আব্বা যে ঘরে থাকতো ওই ঘরটা আমি থাকবো। আপাতত ওই যে পাশে যে দেখছেন না টিনের ঘরটা, এই টিনের ঘরটা আপাতত সমান থাকবো। আমি টাকা পয়সা জমাইতেছি, আর গাছপালা কিছু বিক্রি কইরা ওই যে নতুন যে জায়গাটার কথা বললাম ওইখানে, হ্যাঁ ওই জায়গায় সুমন রে বাড়ি কইরা দিব, আর একটা দোকান কইরা দিব, যাতে হ্যাঁ ওইখানে থাকতে পারে, দোকানপাটে ব্যবসা বাণিজ্য কইরা থাকতে পারে, খাইতে পারে। সুন্দর সিদ্ধান্ত আসলে। তারপরে যখন এখন তুই অনুতপ্ত হইছস, তুই তোর ভুল স্বীকার করছস, ভুল বুঝতে পারছস, তুই এখন তোর বাড়িতে যা, তোর ভাইয়ের কাছে ক্ষমা চা। ভাইজান 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 তুমি আমার মাফ করে দাও। আমি আসলে যেটা করছি এটা আমি ঠিক করি নাই। মেম্বার ভাইয়ের কাছ থেকে আমি সব কথা শুনছি যে তুমি আমার জন্য এত কিছু করছো, অথচ আমি এটা এত কিছু আমি জানতামই না। আমি লোক সমাজে চলছি, এত মানুষ নিয়ে আমি চলাফেরা করছি, অথচ আজকে আমাদের এই দুই ভাইয়ের সম্পর্কের মধ্যে কিছু কুচক্রী মহলের পরামর্শে আমি এই খারাপ কাজটা আমি করছি আজকে। আমি তোমার তুই যদি আমার সরাসরি জিজ্ঞাসা করতি যে ভাই কি করছেন, আমি তোরা সব বুঝাই বলতাম। তুই আমার একবার জিজ্ঞাসা করে দেখতি, তোর যদি সম্পত্তি প্রয়োজন হয় তাহলে তুই ক আমারে, আমার সম্পত্তি আমি তোর লিখে দিই। আমার তুই তো সম্পদ, বাবা মরে গেছে, এখন তো তুই আমার সম্পদ। তুই মানুষের ভুল কথায় তুই আমারে ভুল বুঝলি, আমারে লোভি বললি। আমি তিলে তিলে কষ্ট করে টাকা জমাইতেছি, ওই জায়গায় তোর একটা বাড়ি করে দিব, তুই আমারে ভুল বুঝলি।
ভাই আসলে তুমি আমার মাফ করে দাও ভাই। আমি কোনো সময় তৃতীয় পক্ষে কোনো কথা নিয়ে ভাই ভাই ভুল বোঝাবুঝি হওয়া ঠিক না। ভাইয়ের বন্ধন খুব কঠিন একটা বন্ধন। এই বন্ধনটা এত সহজে নষ্ট হইতে দিস না রে ভাই, এত নষ্ট হইতে দিস না। ভাই আমার কিচ্ছু দরকার নাই, আমার জমি জমা বাড়ি গাড়ি আমার কোনো কিছু দরকার নেই ভাই। আমি শুধু মারা চাই, আমার আর কিচ্ছু চাই না।